জয় যিশু। এখন আমরা প্রভু যিশুর ক্রুশ থেকে বলা ষষ্ঠ বাণী শুনব। যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 30 পদ। সিরকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। ষষ্ঠ বাণী সমাপ্তকরণের কথা আমাদের কাছে ঘোষণা করে, কিন্তু এখানে প্রশ্ন হয় যে কি সমাপ্ত করার কথা তিনি ক্রুশের উপরে মৃত্যু যন্ত্রণাতেও বলছেন, আর কবেই বা সেই কাজ শুরু হয়েছিল। মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 45 পদে প্রভু তার বাক্যে বলেন, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন। যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন একটাই উদ্দেশ্য নিয়ে, যেন তিনি সমগ্র মানব জাতির জন্য পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন। কারণ সমস্ত মানুষ পাপ করে পাপের কাছে আমরা বিকৃত হয়ে গেছিলাম, পাপের জালে আমরা বন্দী ছিলাম, আর আমাদের কোনো কর্ম দ্বারা সেই পাপের বন্দিত্ব থেকে আমরা কোনোদিনও বেরিয়ে আসতে পারতাম না। কারণ প্রভু তার বাক্যে বলেন, রক্ত সেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না। আর এই জগতে কোনো এমন রক্ত বা এমন কিছু ছিল না যার বিনিময়ে আমরা আমাদের পাপ থেকে রেহাই পাই। তাই প্রভু যিশু এসেছিলেন আমাদের পাপের মুক্তির মূল্য দিতে। আমাদের হয়ে তিনি প্রায়শ্চিত্ত করলেন। তিনি পরিচর্যা পেতে নন, তিনি পরিচর্যা করতে এসেছেন। তিনি আর্তজনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। আর প্রায়শ্চিত্তের কাজ শুধু যিশুর জন্মের পর থেকে শুরু হয়েছিল তা নয়। আমরা যদি এদেন উদ্যানে ফিরে যাই, সেই এদেন উদ্যানেই যখন মানব জাতি পাপ করেছিল, আদম এবং হবা, তখনই ঈশ্বর প্রায়শ্চিত্তের কাজ শুরু করে দিয়েছিলেন। আমরা যদি আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ দেখি, সেখানে প্রভু তার বাক্যে বলেছিলেন যে আমি তোমাতে ও নারীতে, মানে সাপের সঙ্গে নারীতে, এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এই পদ মুক্তিদাতার জন্য ভবিষ্যৎবাণী ঈশ্বর স্বয়ং করেছিলেন যে নারীর বংশে এমন কেউ আসবে যে সেই সর্প অর্থাৎ শয়তানের মস্তক চূর্ণ করবে, শয়তানকে সে পরাজিত করবে, এবং মানব জাতির উদ্ধারের কাজ সেই এদেন উদ্যানে মানব জাতি যখন পাপে পড়েছিল তখন থেকে শুরু হয়ে গেছিল, এবং শেষ হলো কালভেরি ক্রুশে যিশুর মৃত্যু দ্বারা। তাই তো প্রভুর বাক্যে 1 করিন্থীয় 15 অধ্যায় 3 পদে শেষ অংশে লেখা আছে, শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন। যীশু খ্রিস্টের মৃত্যু শাস্ত্রের বচন অনুসারে, ভবিষ্যৎবাণী অনুসারে, ঈশ্বরের পরিকল্পনা অনুসারে। আর তিনি মরেছেন, তিনি তার সমস্ত পরিচর্যা বা প্রায়শ্চিত্তের কাজ সমাপ্ত করেছেন। আর যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 4 পদে যিশু বলেন, তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। যীশু খ্রিস্ট তিনি বলেছেন পিতা ঈশ্বরকে, পিতা তুমি আমায় যে কাজ করতে এই জগতে পাঠিয়েছিলে, আমি সেই কাজ সম্পূর্ণ সমাপ্ত করেছি। আর কোনো রকমভাবে পাপের প্রায়শ্চিত্তের কাজ অসম্পূর্ণ নেই, আমি সমস্তই সম্পূর্ণ করিয়াছি। এরপরে আর মানুষকে এটার পর ওটা করলে তবে গিয়ে প্রায়শ্চিত্ত সাধন হবে এমন কোনো শর্ত আমি বাকি রাখিনি। আমি আমার সমস্ত দেহে প্রায়শ্চিত্তের কাজ সম্পূর্ণ সমাপ্ত করেছি, এবং আমি তোমার দেওয়া কাজ সমাপ্ত করে তোমাকে এই জগতে মহিমান্বিত করিয়াছি। তাই তো ঈশ্বরের প্রিয় সন্তানেরা, আমাদের আর কোনো কিছু কাজ করার বাকি নেই, শুধু আমাদের বিশ্বাসে সেই প্রায়শ্চিত্তের কাজকে গ্রহণ করতে হবে। আমাদের মেনে নিতে হবে আমাদের পাপ, স্বীকার করতে হবে আমাদের সমস্ত অধর্ম, এবং ক্ষমা চেয়ে যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুতে যদি আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু আমার পাপের জন্য তিনি ক্রুশে মরেছেন, তাহলে তিনি যে কাজ করেছেন সেই কাজের অংশীদার আমিও পরিত্রাণ প্রাপ্ত হই সেই বিশ্বাসের গুণে। আর যদি আমরা ইতিমধ্যে পাপের পরিত্রাণ বা মুক্তি লাভ করেছি, তাহলে ভাই বোনেরা, আমাদেরও কাজ আমাদের পিতা দিয়েছেন, এবং সেই কাজ সমাপ্তের জন্য আমাদের প্রাণপণ করতে হবে। সাধু পৌল 2 তিমথিও 4 অধ্যায় 7 পদে বলেন, আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। ভাই বোনেরা, যদি আমরা যিশুতে বিশ্বাসকারী হয়ে থাকি,
আমরা এই বিশ্বাস করি যে আমি অনন্ত জীবন পেয়েছি, আমি আমার পাপের ক্ষমা লাভ করেছি, যিশু খ্রিস্টে আমার পরিত্রাণ সাধন হয়েছে, তাহলে আমাদের কাজ সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে শুরু হয়ে গেছে। যতদিন পর্যন্ত প্রভু এই জগতে আমাদের ধরে শ্বাস দিয়ে রেখেছেন, আমাদেরকে প্রভু সুস্থ রেখেছেন, আমাদেরকে প্রভু ব্যবহার করতে চাইছেন, ততদিন পর্যন্ত যেন আমরা আমাদের জীবনে যে নিরূপিত পথ আছে সেই সুসমাচারের কাজে, সেই ঈশ্বরের পরিকল্পনা শেষ পর্যন্ত যেন আমরা দৌড়ে যেতে পারি এবং বলতে পারি যে প্রভু, তুমি যে কাজ দিয়েছিলে আমিও শেষ করে তোমাকে মহিমান্বিত করিয়াছি। যিশু তো বিশ্বস্ততার প্রতীক, তিনি কাজ সমাপ্ত করেছেন। আমরা কেন অসমাপ্ত রাখছি ভাই বোনেরা? আমরা কেন এত ঢিলেমো করছি? আমরা কেন এত অবহেলা করছি? আসি না ভাই বোনেরা, আমরা অন্যের পরিত্রাণের জন্য প্রাণপণ করি, অন্যকে বাঁচাই, যেন প্রভু যে কাজ করেছেন ক্রুশের উপরে সেই সমাপ্তির কাজ আমরা মানুষের কাছে পৌঁছে দিই। ঈশ্বর সকলকে অনুগ্রহ করুন। জয় যিশু।